আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনিয়েন। যদি মানুষের কাছে যায়, আশা করি হয়তো বা যাবে। আমার ভিডিওটা অনেকজনের থেকে ভয়ও লাগে। আমার একটা ছোট ভাই আজকে আমারে বলছে। যাই হোক, সমস্যা নাই। সত্যর কথা বলতে চাইলে, সত্যের পথে চলতে চাইলে অনেক বাধা আসে, সেটা আমি জানি। তো বলতেছিলাম হচ্ছে যে ভারতকে যে ট্রানজিট দেওয়া হয়েছে, আমাদেরকে বলা হয়েছিল এই দেশ সিঙ্গাপুরের চাইতে উন্নত দেশ হয়ে যাবে আমরা শুধু ট্রানজিটের ফ্রিতে নেওয়ার পর। এখন কয়েক বছর পরে কোনো এক সাংবাদিক জিজ্ঞাসা করা হয়েছে, আমি হাদিবের মুখ থেকেই বলছি, আমার অত পরিমাণ স্মরণ নাই, আমি পুরোপুরি মনে রাখতে পারতেছি না, লিখেও রাখি নাই। যার কারণে হাদি ভাই বলছিল যে ট্রানজিট ফ্রিটার কয়েক বছর পরেই জিজ্ঞাসা করা হয়েছিল একটা সাংবাদিক যে ট্রানজিটের এই ইয়াটা কতটুকু আগাইলো বা আমাদের কি লাভটা হইল। তো ওখানে আওয়ামী লীগের একজন আনসার করলো যে আমরা পার্শ্ববর্তী দেশ থেকে ট্রানজিট নিব, আমরা এত ছোট লোক না ভাই, আমরা এত বড় লোকও না, আমরা দিন আনি দিন খাই। হয়তো যে এই কথাটা বলছে ওর কাছে অনেক টাকা ছিল, ওরা অনেক ব্যবসায়ীরা ঘুষ টুস দিছে, আমাদেরকে দেয় নাই ভাই, আমাদের কোনো লাভ হয় নাই। তার কারণ হচ্ছে যে বর্তমানে যদি এখনো ট্রানজিট ফ্রি না নেওয়া হয়, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে কেন পদ্মা সেতুর টোল ভাড়া নেওয়া হবে? বলেন, এত ফ্লাইওভার আছে, এগুলোর টোল ভাড়া কেন নেওয়া হবে? ওরা বাহির দেশে ভিনদেশি হইও যদি ফ্রিতে আমার দেশ ইউজ কইরা আবার ওর আরেকটা দেশে ঢুকবে, অর্থাৎ ওইটাও ওর দেশ, যেই হোক, ও আমার দেশ ইউজ কইরা আবার ওর দেশে ঢুকবে, অবশ্যই এটার জন্য ট্রানজিট ফ্রি আমারে দিতে হবে। তার কারণ হচ্ছে যে আমার যদি ওর দেশে যেতে ভিসা লাগে, ওর দেশে যেতে সমস্ত খরচ দিতে হয়, তাহলে আমি কিসের জন্য ফ্রিতে ওরে এত সার্ভিস দিব? প্লিজ একটু ইউটিউবে এটার অনেক ভিডিও আছে, যাচাই বাছাই করে একটু দেখবেন।